ফুলকপিগুলো সেদ্ধ বসিয়েছে, বরের এখন উঠলো বাড়িতে কটক যায়, তো ইচ্ছে হয়েছে এখন ফুলকপির পকোড়া করবে, তার জন্য ফুলকপিগুলো সেদ্ধ বসিয়েছে। তারপরে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল সিদ্ধটা, বসিয়ে কোথায় গেল। এই যে দেখো ফুলকপির পকোড়া খাওয়ার জন্য বাসন হচ্ছে, দেখো দেখো দেখো, যারা বিয়ে করনি তারা একটা টিপস নাও, বলছে বিয়ে করো না। দেখেছো দেখো বেসিনে ভর্তি বাসন রয়েছে, বাসন মেজে দিচ্ছে। বাহ 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 করে একটু মাঝে মাঝে দিতে হয়, এটা কিন্তু আবার সবসময় দেয় না। হ্যাঁ, কেউ আবার ভেবো না যে সবসময় দেয়। কে অত্যাচার করে তোমাকে? ঠান্ডার মধ্যে তোমাকে অত্যাচার করি আমি? ছি ছি ছি, যে এমনটা বলতে পারলে আমার নিজেরও মানুষটাকে আমি। আর ফুলকপির পকোড়া খাওয়া যাবে তো, এই যে ফুলকপির সেদ্ধ বসিয়েছে, দেখা যাক আজকে কেমন পকোড়া বানায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো। তো এটা দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে, তো পুরোই মাখাবে সবটা দেখো। দেখতে পাচ্ছেন বাবু কি হচ্ছে ব্যাপারটা? তুমি বাসন মাজছো, আমার ছোটদাকে ডাকছো কেন? ছোটদা কিচ্ছু করে না। এটা দীপুকে দেখাবো, দীপু দেখ একটু বরকে দিয়ে এরকম বাসন মাজাবে। যা হবে বাঁকুড়াতে হবে, কি তাই তো বাঁকুড়াতে হবে। ঠিক আছে চলো টাটা, বাসন মাজুক, আমি আজকে একটু বসে বসে একটু রেস্ট করি, তাই তো? একদম এরকম একটু বেঁচে দেবো, হ্যাঁ ঠান্ডার মধ্যে মাঝে মাঝে ভালো লাগে। ঠিক আছে মাজো তাহলে, ভালো করে ডলে ডলে মাজো, পরিষ্কার যেন হয়।